আমাদের নেক্সট টপিকটা হচ্ছে মেশ কারেন্ট অ্যানালিসিস। আমরা অলরেডি সার্কিট সলভের জন্য নোড ভোল্টেজ, ব্রাঞ্চ কারেন্ট অ্যানালিসিসগুলো দেখেছি। রেকমেন্ড ওগুলো আগে দেখে আসলে এটা হয়তো আবার একটু ইজি হবে। আম, আমরা এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ধরনের একটা সার্কিট যদি আমার কাছে দেয়া থাকে, প্রথম কাজ হবে হচ্ছে লুপগুলো দেখা, যে এখানে কী কী লুপ আছে। সো অ্যাজ সিন ইন হিয়ার, যে এখানে আমরা দুটো লুপ খুঁজে পাচ্ছি, এবং নেক্সট কাজ হচ্ছে আমাদের এই লুপগুলোতে কারেন্টটাকে ইন্ডিকেট করা। সো আমি যদি ধরে নিই যে এই লুপে আমার সেকেন্ড এই লুপে আমার কারেন্ট ফ্লো করছে হচ্ছে I1, এবং এই লুপে কারেন্ট ফ্লো করছে হচ্ছে I2, তাহলে আমি সেটাকে মার্ক করলাম। ইন বোথ কেসেস আমরা কারেন্টটাকে ক্লকওয়াইজ ফ্লো করছে বলছি। আমরা চাইলে আসলে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারতাম বা মিক্সডও দিতে পারতাম। যেমন অনেকে যেটা করে সেটা হচ্ছে এখানে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আছে, সো সে ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা বের হচ্ছে ধরে এটাকে ক্লকওয়াইজ দেয়, আবার এটাকে যেহেতু এখানে আরেকটি ভোল্টেজ সোর্স আছে সে অ্যান্টি ক্লকওয়াইজ দেয়। ম্যাথমেটিক্যালি দেয়ার উইল বি নাথিং রং উইথ দ্যাট, কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যদি সবগুলোকে একই ডিরেকশনে দেই ক্লকওয়াইজ, এখানে যদি ক্লকওয়াইজ দেই, যদি I2 ইভেনচুয়ালি উল্টো দিকে ফ্লো করে তখন I2-র মানটা নেগেটিভ আসবে। সো বাট আমরা যদি সবসময় একই ডিরেকশন ফলো করি তাহলে আমাদের ভুলগুলো কম্পারেটিভলি কম হয়। সো আমি সাজেস্ট করবো স্ট্রংলি যে আমরা যদি মিক্স না করি, ক্লকওয়াইজ ধরলে সবগুলো ক্লকওয়াইজই ধরি। সো সেক্ষেত্রে আমরা ধরলাম এখানে আরেকটি কনফিউশন আছে সবসময়, যে আসলে লুপ কারেন্ট বলতে কী বোঝাচ্ছে। কারণ ফর এক্সাম্পল এখানে I1 আছে, আমি ধরে নিলাম ঠিক আছে এখানে I1 ফ্লো করতে পারে, সিঙ্গেল একটা কম্পোনেন্ট, এখানেও একটা সিঙ্গেল কম্পোনেন্ট I1 হতে পারে, কিন্তু হাউ অ্যাবাউট দিস গায়, এখানে 2 ওহম যেটা আছে, কারণ এটা তো আসলে এখানে অবভিয়াসলি এটাতে যদি I1 ফ্লো করে, এটাতে I1 ফ্লো করার কথা না, কারণ এখানে আরেকটি ব্রাঞ্চ আছে। সো বাট আমি যদি দেখি আসলে যে এইখানে আমরা নিচের দিকে কারেন্ট ধরেছি I1, এবং উপরের দিকে কারেন্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে I2। সো টোটাল কারেন্ট যেটা নিচের দিকে যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি I1 মাইনাস I2। সো আমার ইভেনচুয়ালি যখন আমরা I1 I2-র জন্য সলভ করব, তখন এই I1 মাইনাস I2 হবে আসলে এই ব্রাঞ্চের কারেন্টটা। সো আমরা সলভ করার পরে আমার মনে হয় জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে, বাট অ্যাটলিস্ট লুপ কারেন্ট বলতে যে কনফিউশনটা সেটা আশা করি কিছুটা দূর হয়েছে। সো আমরা ওয়ান্স লুপ কারেন্টগুলো ডিফাইন করলাম, আমরা যেটা করব সেটা হচ্ছে আগের নিয়মে আমরা ভোল্টেজগুলোকে ডিফাইন করব, যে এই রেজিস্টরের মধ্যে রেজিস্টার দুই প্রান্তে ভোল্টেজটা কত, যেহেতু কারেন্ট লেফট থেকে রাইটে যাচ্ছে, সো লেফট সাইডে পজিটিভ, রাইট সাইডে নেগেটিভ, 1 ইন্টু I1। নিচের দিকে যে কারেন্টটা যাচ্ছে I1 মাইনাস I2, সো উপরে পজিটিভ নিচে নেগেটিভ, 2 ইন্টু I1 মাইনাস I2, এদিকে 3 I2। আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজগুলো লেখা হয়েছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে KVL লিখব। সো আমি কোনো একটা বিন্দু থেকে শুরু করে একটি চার্জ যখন পুরো পথটা ঘুরে আবার এখানে আসছে, তার যে শক্তির গেইন এবং শক্তির লস সবগুলো সাম করলে 0 আসবে। এবং সেটা লেখার নিয়মটা আমরা দেখেছি, যে আমরা যখন শুরু করব তখন সাইনগুলো নেব, মানগুলো নেব, যদি আমি অ্যাড করি শুড বি 0। -10 প্লাস 1 I1 প্লাস 2 ইন্টু I1 মাইনাস I2 ইকুয়ালস টু 0। আবার উল্টো দিকে যদি আসি, -2 ইন্টু I1 মাইনাস I2 প্লাস 3 I2 প্লাস 5 ইকুয়ালস টু 0। দুটো ভ্যারিয়েবলস আছে, দুটো ইকুয়েশনস আছে। সো আমরা সলভ করতে পারি প্রত্যেকটা কারেন্ট, যদি আমরা কারেন্টগুলো বের করতে পারি, ভোল্টেজ, তারপর এনার্জি কনজাম্পশন, এগুলো আমরা বের করতে পারি। যেমন আমি যদি বলি যে আমার এখানে I1 এর মান আসছে 2, তাহলে আমরা ধরে নিতে পারি যে, বা আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই ব্যাটারিটা 10 ভোল্টে 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে। তার মানে হচ্ছে আম তার তার যে সে যে পাওয়ারে কাজ করছে সেটা হচ্ছে 20 ওয়াট, বা সে প্রতি সেকেন্ডে 20 জুল এনার্জি দিচ্ছে, এটা আমরা বলতে পারি। একটু কমপ্লেক্স প্রবলেমে যদি যাই মেশ কারেন্টের, আমরা এই সার্কিটটা দেখতে পারি, এখানে লুপ আছে 3টি। সো আমি যদি I1 I2 I3 ধরে নেই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা তার সাইনটা দেওয়ার চেষ্টা করব। সো কারেন্ট যেহেতু লেফট থেকে রাইটে যাচ্ছে, সো এটা পজিটিভ এবং নেগেটিভ 1 ইন্টু I1। আম এখানে আমরা একটু কনফিউজড, কারণ এখানে আসলে কিভাবে আমি ভোল্টেজটা দিব আমি জানি না। বিকজ এটা একটা কারেন্ট সোর্স, ভোল্টেজটা আমার জানা না, এবং কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা জানি যে তার ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হয়। সে কারেন্ট কনস্ট্যান্ট রাখে, কিন্তু তার দুই পাশের ভোল্টেজটা সে ভ্যারি করে ডিপেন্ডিং অন তার যে লোড রেজিস্টারগুলো আমরা দিচ্ছি সেটার উপর। আচ্ছা,
আচ্ছা আসছি তাতে একটু পরে। এবার এটার ক্ষেত্রে চিন্তা করি 3i2 আমরা লিখতে পারি যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে, এবং এটার ক্ষেত্রে নিচের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে i2, উপরের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে i3। সো টোটাল নিচের দিকে কারেন্ট যাচ্ছে হচ্ছে i2 মাইনাস i3। সো আমার এখানে ভোল্টেজটাকে আমরা লিখতে পারি 4 রেজিস্ট্যান্সের মান টাইমস কারেন্ট i2 মাইনাস i3। কারেন্ট যেহেতু নিচের দিকে যাচ্ছে, i2 মাইনাস i3 কারেন্টটা, সো এটা পজিটিভ এবং নেগেটিভ লিখলাম। এটা 5i3। এখানে আমাদের একই ইস্যুটা আছে যে আমরা এখানে আসলে ভোল্টেজটা জানি না। সো আমরা যদি এইটাকে মেশ কারেন্ট মেথডে সলভ করতে যাই, তাহলে আমরা এই লুপের জন্য কেভিএলটা লেখার চেষ্টা করব। বাট দ্য মোমেন্ট উই স্টার্ট দ্যাট -10 প্লাস 1i1 প্লাস এখানে যখন আসি, ওয়ান্স এগেন আমি ভোল্টেজটা জানি না, আমি জানি এখানে একটা কারেন্টের মান আছে, এবং হাফ দ্য পিপল অথবা মোর দেন 50% একই ভুলটা করে, এখানে +3 লিখে পরীক্ষায় চলে আসে বিকজ দে গেট নার্ভাস। বাট এটা কিন্তু আসলে হচ্ছে না। সো ডেফিনেটলি দ্যাটস নট অ্যান ইকুয়েশন দ্যাট উই ক্যান রাইট। সো আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে আমি যদি লুপটা এভাবে চিন্তা করি যে সে এখান থেকে শুরু করলো, এখানে গিয়ে সে নিচের দিকে না এসে আমি এই লুপটাতে আমার ইকুয়েশনটা লিখব, তাহলে সেই লুপের জন্য আমার কিন্তু প্রত্যেকটা ভোল্টেজের মান আমার জানা আছে, অর্থাৎ কতটুকু শক্তি ক্ষয় করছে সেটার মান জানা আছে। সো আমি কিন্তু লিখতে পারি। কেভিএল লেখার জন্য আমার নট নেসেসারিলি এই ধরনের একটা লুপ নিতে হবে। কেভিএল হচ্ছে আমি কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে যে কোনো পাথ দিয়ে ঘুরে যদি আবার ওই পয়েন্টে ফিরে আসি, তাহলে ওই পাথের প্রত্যেকটা ভোল্টেজ গেইন বা লস যদি আমরা যোগ করি সমষ্টিটা হবে 0। সো আমরা সেটা করতে পারি। সো -10 প্লাস 1i1 প্লাস 3i2 প্লাস 4i2 মাইনাস i3 ইকুয়ালস টু 0। সো আমরা একটি ইকুয়েশন আমরা পাচ্ছি। অ্যান্ড গুড নিউজ ইজ, আমরা যদি দেখি যে এই ব্রাঞ্চের কথা চিন্তা করি, এই ব্রাঞ্চে যে কারেন্টটা অ্যাকচুয়ালি ফ্লো করছে সেটা হচ্ছে, যদি উপরের দিকে চিন্তা করি, উপরের দিকে i2 এবং এখানে একটা নিচের দিকে কম্পোনেন্ট আছে i3। সো আমরা লিখতে পারি কিন্তু যে i2 মাইনাস i1, সরি এর দিকে i1, i2 minus i1 will be equals to 3 amps. সো আমরা এখানে লিখতে পারি, বা উল্টোটা যদি নিচের দিকের কারেন্ট হয় i1 minus i2 equals to -3, সেটা আমরা লিখতে পারি, এবং আমরা লিখতে পারি i3 equals to 5। সো আমাদের জন্য অলরেডি একটা ভ্যারিয়েবলের মান দেয়া আছে, আরেকটা ভ্যারিয়েবলের জন্য ইজি একটা ইকুয়েশন আছে। সো আমরা এটাকে যেহেতু আমার 3টা ভ্যারিয়েবল এবং 3টি ইকুয়েশন, আমরা খুব ইজিলি সলভ করে নিতে পারি। এখানের এই যে সিচুয়েশনটা, যে আমাদের দুটো লুপের মাঝখানে একটা কারেন্ট সোর্স আছে, এটাকে অনেক সময় এই সিচুয়েশনটাকে বলা হয় সুপার মেশ সিচুয়েশন। বাট দেন মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে যে সুপার মেশ মানে সুপার ডিফিকাল্ট মনে করে, বাট অ্যাকচুয়ালি দের ইজ নাথিং লাইক দ্যাট। ইটস জাস্ট এ সুপার মেশ মানে হচ্ছে এটা একটা বড় একটা মেশ নিয়ে আমরা কাজ করছি ইনস্টেড অফ ছোট মেশ। মেশ শব্দটার মানে হচ্ছে আসলে কাইন্ড অফ নেট বা একটা জাল, রাইট? সো আমাদের জালে যেমন ছোট 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 অনেকগুলো হোল থাকে, সো আমরা ইনস্টেড অফ এই ছোটো হোলটা নিয়ে কাজ না করে আমরা একটা বড় হোল নিয়ে কাজ করছি, তাই এটাকে আমরা বলছি সুপার ম্যাশ। বাট বি অ্যাশিওরড দ্যাট এটা আসলে ডিফিকাল্ট প্রবলেম নয়। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি সুপার মেশ বা আমরা আগে দেখেছি সুপার নোড সিচুয়েশন, এগুলো কিন্তু অঙ্কগুলোকে ইজি করে রাদার দেন মেক ইট সুপার ডিফিকাল্ট। আমরা এটার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্ক করিনি, বাট ডেফিনেটলি ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্ক আসতে পারে। আমরা যদি নোড ভোল্টেজ মেথডটা দেখে থাকি যে এই সিচুয়েশনগুলো কেমনে হ্যান্ডেল করতে হবে, আই এম প্রিটি শিওর যে মোস্ট অফ দ্য পিপল উইল বি এবল টু ডু দ্যাট।